প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। যুবক জীবনে একটা সঠিক লক্ষ্য থাকার খুবই প্রয়োজন থাকে। বাইবেলে জোসেফ বলে একজন, আর তার বয়স যখন 17, প্রভু তাকে একটা দর্শন দিয়েছিলেন। যখন তার বয়স 30, সে দর্শন পূর্ণতা লাভ করেছিল। সো এটা খুবই উচিত যে আমাদের যুবক জীবনে আমরা সঠিক একটা দর্শন নিয়ে আমাদের লাইফটাকে শুরু করার। সো কী করব আমাদের লাইফের জন্য। যখন প্রভু পরমেশ্বর জোসেফকে একটা দর্শন দিয়েছিলেন, তার দাদারা তাকে খুব উপহাস করেছিল এবং তাকে বলেছিল এটা তোমার লাইফে পূর্ণ হবে না। প্রভু যে দর্শন দিয়েছিলেন তার বিপরীতে তার লাইফে দুর্ঘটনা ঘটেছিল। তাকে মিসর দেশে বিক্রি করা হলো। ফারাওয়ে তিনি দাসের মতো তিনি কাজ করেছেন, আর বিনা কারণে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে জেলে বন্দি করা হয়েছে। সেখানে রকমের কষ্ট, অসুবিধা, ঠিক খাবার নাই, প্রচুর ইঁদুর আর কাগজ, অনেক রকমের একটা বিভিন্ন রকমের হত্যা নির্যাতনের মধ্যে দিয়ে প্রভু কিন্তু তাকে দর্শন দিয়েছিল। সব কিছুকে অতিক্রম করে যখন তার বয়স 30, প্রভু যে দর্শন দিয়েছিলেন তার লাইফে পূর্ণ করেছিলেন। কেন, কি কারণ? আর আদি পুস্তকে 39 অধ্যায় সেখানে 2 পদে এরকম লিখে, প্রভু তাকে মিশর নিয়ে গেলেন, তাকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গেল, কিন্তু বাইবেল এরকম বলছে। আর 2 পদ, প্রভু পরমেশ্বর জোসেফের সঙ্গে ছিলেন, তাই তিনি উন্নতি লাভ করলেন। পরমেশ্বর সঙ্গে ছিলেন, তার সঙ্গে ফ্যামিলি ছিল না, কিন্তু প্রভু ছিলেন তার সঙ্গে। কোনো মানুষ হাঁটতে পারেনি। সুপ্রিয়, এটা কত আনন্দ যে তার সঙ্গে ছিলেন, কত আশীর্বাদ লেখা আছে, তাই তিনি উন্নতি লাভ করলেন। ঈশ্বর তাকে একটা দন দিয়ে তাকে এটা উন্নতি নিয়ে যাওয়ার জিনিসটা কোনো মানুষ হাঁটতে পারেনি। সুপ্রিয়, এটা কত আনন্দ যে কত আশীর্বাদ যখন একটা যুবক না একটা সঠিক লক্ষ্য, কিন্তু সেই সঠিক লক্ষ্যটাকে যখন আমরা তাকে আটকানোর জন্য অনেক পরিস্থিতি আসবে, পাপ আসবে, কোনো প্রশ্ন আসবে, কোনো পরীক্ষা আসবে। আর এসবকে আর জোসেফ কিরম করার মূল কারণ, তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। যিশুর উপরে একটা অটল বিশ্বাস ছিল। পরিস্থিতি আমার বিপরীত হতে পারে, প্রভু আমার পক্ষে, লোক বিপক্ষে হতে পারে, প্রভু আমার সঙ্গে আছে। সো তাই কখনো ভয় পাব, আমি কখনো অর্থটাকে বেছে নেব। তার কাজ চুজ করার জন্য অনেক পথ, কিন্তু তিনি প্রভু যে দর্শন দিয়েছিলেন সেই দর্শনটাকে পূর্ণ হলে বিশ্বাসে তিনি প্রভুকে ভয় আর ভক্তি দিলেন। সো তাই একটা অল্প বয়সে একটা বিশাল বড় তাই তো তাকে দিয়েছে। আজকে তুমি মনে করো না তুমি ছোট, তোমার মধ্যে দিয়ে করতে পারে। যদি আমরা পাই প্রভুর সঠিক আর বাক্য যদি আমরা পাই, প্রভুর একটা সঠিক লক্ষ্য যদি আমাদের কাছে প্রকাশিত করেনি, অবশ্যই সেটা তিনি পড়বেই। কোনো জিনিস আমাদের কাটবে না। তাই প্রিয় যুবকদি, আজকে যারা আমার কথা শুনছো, লাইফে ঠিক একটা লক্ষ্য আছে, তোমার লাইফ ঠিক দর্শন আছে, তাহলে যদি তাকে প্রভুর কাছে প্রভু দেন, সেটা তিনি পূর্ণ করেন। ঈশ্বরের বাক্য দিয়ে আপনাদের জীবনকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।